শেষ রাতে গাজার পূর্ব আকাশে হঠাৎ গর্জে ওঠে বিস্ফোরণের ধ্বনি। খান ইউনিসের আবাসন আল কাবিরা এলাকায় ঘুমন্ত শহর জেগে ওঠে ধোঁয়া আর আতঙ্কে। ভোরের আলু ফোটার আগেই খেলা শেষ। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানায় তারা ইসরায়েলি বাহিনীর উপর চালিয়েছে সুনির্দিষ্ট ও পরিকল্পিত হামলা। আল কাসামের এক বিবৃতিতে জানানো হয়, ব্রিগেড যোদ্ধারা ইসরায়েলি সেনা সমাবেশ এবং সামরিক যানবাহন লক্ষ্য করে অভিযান চালায়। নিশানায় ছিল একটি মার্কাভা ট্যাঙ্ক এবং একটি সাঁজোয়া বহর এপিসি। দুইটি সামরিক খননযন্ত্রও ছিল হামলার আওতায়। ইয়াসিন 105 নামক এন্টি আর্মার্ড রকেট ছুড়ে তারা এই যানগুলোকে ধ্বংস করে। সেনা ছাউনিতে এই আক্রমণের মূল উদ্দেশ্য ছিল এক ইসরায়েলি সেনাকে বন্দী করা। আল কাসাম জানায় তারা অভিযানের সময় একজন সেনাকে ধরার চেষ্টা করে, কিন্তু যুদ্ধক্ষেত্রের জটিল পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে ওই সেনাকে নিষ্ক্রিয় করে তার অস্ত্রটি দখলে নেওয়া হয়। আল কাসাম যোদ্ধারা জানায় সংঘর্ষের কিছুক্ষণের মধ্যেই একটি ইসরায়েলি হেলিকপ্টার ঘটনাস্থলে অবতরণ করে আহত সেনাকে উদ্ধার করে। এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন হামলা নয়। আল কাসাম জানিয়েছে 5 দিন আগেও তারা একই অঞ্চলে একটি মার্কাভা ট্যাঙ্কে শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটায়। পূর্ব খান ইউনিসে এই ধারাবাহিক প্রতিরোধ ইঙ্গিত দেয় গাজা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে নয়, বরং প্রতিদিনই নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ইসরায়েলি বাহিনীকে। অন্যদিকে ইসরায়েলের ভেতর থেকেই উঠেছে সমালোচনার ঝড়। সম্প্রতি গাজার উত্তরে আল কাসামের আরেকটি বিস্ফোরণে 7 জন সেনা নিহত হয়, কিন্তু ইসরায়েলি মিডিয়াতে শুরুতে এই সংখ্যাটি ছিল ভিন্ন। প্রথমে ক্ষয়ক্ষতির পরিমাণ কম দেখানো হয়, জানিয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করে নেজ্জা ইয়েহুদা ব্যাটালিয়নের 5 জন সেনা নিহত এবং 2 জন গুরুতর আহত হয়েছে। এরপর আরও জানা যায় মোট আহত সেনার সংখ্যা 14, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এই তথ্য গোপনকে কেন্দ্র করে ইসরায়েলের ভেতরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই বলছেন সরকার পরিকল্পিতভাবেই এই তথ্য চেপে রাখছে যেন জনগণের মনোবল ভেঙে না পড়ে। ইসরায়েলি মিডিয়া প্ল্যাটফর্ম হাদাসুদ বজম্যানের দাবি, সেনাবাহিনীর মুখপাত্র ইচ্ছাকৃতভাবে প্রকৃত তথ্য গোপন করছেন। এটি এক প্রকার মানসিক যুদ্ধ, যার লক্ষ্য জনগণের চেতনাকে নিয়ন্ত্রণ করা। তারা দাবি করে এটি নতুন কিছু নয়। 2018 সাল থেকেই আত্মহত্যার প্রকৃত সংখ্যা নিয়েও গোপনীয়তা পালন করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও ওই বছর আত্মহত্যার সংখ্যা ছিল 1280-র বেশি। সরকার দাবি করে আত্মহত্যার হার নাকি কমেছে। প্ল্যাটফর্মটি আরও প্রশ্ন তোলে, সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম না থাকলে আমরা আদৌ কি এই তথ্য জানতে পারতাম? গাজা ইস্যুতে আজ যুদ্ধ শুধু ট্যাঙ্ক ও গোলার নয়, তথ্যেরও। একদিকে রণক্ষেত্রে দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ, অন্যদিকে গণমাধ্যমে তথ্য প্রবাহ রুদ্ধ করার চেষ্টা। ইসরায়েলের এই তথাকথিত সেন্সরশিপ কৌশল কতটা সফল হবে তা সময়ই বলে দেবে। তবে স্পষ্টতই বোঝা যাচ্ছে গাজার প্রতিরোধ শুধু অস্ত্রের নয়, বার্তারও। স্মরণীয়, মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনের কারণে উত্তেজনা প্রতিনিয়ত বাড়ছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী পর্যন্ত ইসরায়েলি বন্দরে নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী জাহাজ ডুবিয়ে দিয়েছে। রাশিয়া পর্যন্ত বলছে গাজায় ইসরায়েলি পদক্ষেপই পুরো অঞ্চলে উত্তেজনা ছড়াচ্ছে।